আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য। ভারত এবং বাংলাদেশের শেষ পরিণতি কোন পথে? ভারত এবং বাংলাদেশের শেষ পরিণতির বিষয়গুলো আমরা আজকের আলোচনায় খুঁজে বেড়াবো আলোচনার মধ্য দিয়ে। এখন বাংলাদেশে যে সম্পর্ক ভারতের সাথে, সেটা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে, এটা বলার আক্ষেপ রাখে না। গত 17 বছরে যে সরকার, সে সরকারের সাথে সম্পর্ক গাঢ় থাকলেও বর্তমান সরকারের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে তেমন একটা গাঢ় সম্পর্ক নেই, গভীর সম্পর্ক নেই। স্বাভাবিক যে সম্পর্ক সেটাই দেখা যাচ্ছে। আসাদ আবদুল্লার যে বক্তব্য, সেইটাকে কেন্দ্র করে ভারত দিল্লিতে নিযুক্ত বাংলাদেশে যে হাই কমিশন তাকে তলব করে এবং তারা প্রতিবাদ জানায়। সেই সাথে নির্বাচন নিয়ে তারা বলেছেন আগামী যে নির্বাচন, সেখানে সকলের অংশগ্রহণ এবং সেই সাথে এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়টাও তারা উল্লেখ করেছেন। উত্তরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এম তৌহিদুর রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি। এনসিপি যে নেতা দিয়েছেন সেটা তার বক্তব্য, এটা সরকারের অংশ নয়। এবং সে সাথে ভারতের ভোট নিয়ে নসিহত বাংলাদেশ সরকার গ্রহণ করবে না। তো এই বিষয়গুলো পরিষ্কার করছে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা খুবই টানাপোড়েন এবং ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে বলার আর আপেক্ষ রাখে না। এখন এই সম্পর্কটা কি স্বাভাবিক থাকবে, নাকি বিচ্ছিন্ন হবে, নাকি যুদ্ধাংদেহী হবে? এই ব্যাপারটা নানা বিশ্লেষজ্ঞ নানাভাবে বিশ্লেষণ করছেন। কেউ কেউ বলছেন অনবরত অপ্রত্যাশিত যে কথাবার্তাগুলো, সেগুলো যদি বারবার চলতে থাকে তাহলে এক সময় যুদ্ধাংদেহী হতে পারে। অর্থাৎ তাদের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার যে বক্তব্য এবং সেই সাথে ভারতীয় হাই কমিশনের সামনে গিয়ে যে বিক্ষোভ, সর্বোপরি তাকে লাথি দিয়ে বের করে দেওয়ার যে বক্তব্য, এগুলো ভারত কিভাবে দেখছে এই বিষয়টাকে যদি বলতে হয়, এখানে স্টেট মিনিস্টার যারা থাকেন রাজ্যের মধ্যে, তারা কিন্তু বিদেশ নিয়ে কোনো কথাবার্তা বলেন না। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ যে কথাগুলো বলেছে এনসিপির নেতা, তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো সেভেন সিস্টার, সেগুলো আলাদা করে দেওয়ার কথা, তারা সেটাকে ভালোভাবে নেননি। তার বক্তব্যে তিনি তাকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে উপস্থাপন করে এটার একটা ইনডাইরেক্টলি বিষয় তিনি বুঝিয়েছেন। অর্থাৎ সামরিক শক্তিতে আমরা তাদের তুলনায় অনেক পিছিয়ে, এই ধরনের কথাবার্তা। বস্তুত বিষয়টাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। এখন এই বিষয়গুলো যদি চিন্তা করা হয়, তো রাজনৈতিক যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে যে বক্তব্য, সেগুলো বাংলাদেশের সাধারণ মানুষকে সাময়িকের জন্য একটা উত্তেজনা দিতে পারে। আলটিমেটলি কূটনৈতিক যে ব্যাপারগুলো, সেখানে যদি ধরা হয় তাহলে এই ধরনের স্ট্যান্ডবাজিগুলো একটা বিপজ্জনকও বটে। তো যাই হোক, এখন সবকিছু মিলে যদি বলা হয়, সম্পর্কের যে অবনতি এবং ভবিষ্যতে রূপরেখা, এটা যতটুকু বুঝি সে জায়গা থেকে এই বিষয়টা মোটামুটি বলা যায়। সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের চূড়ান্ত অবনতির পথে এবং অনবরত এই ধরনের কথাবার্তা যদি চলতেই থাকে, কোন এক সময় অপ্রীতিকর ঘটনা যে ঘটবে না, তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এখন আমাদের জায়গা থেকে যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক মত বিরোধ অনেক কিছুই থাকবে, পছন্দ অপছন্দ অনেক কিছুই থাকবে, বাট একটা দল মানে বাংলাদেশের পুরো অংশ নয়, একটা দল মানে পুরো বাংলাদেশের প্রতিনিধি নয়, একটা দল মানে বাংলাদেশের পুরো অংশের একটা ক্ষুদ্র অংশ বা বৃহৎ অংশ, এটাই। তো এই ব্যাপারগুলো মাথায় নিয়ে রাজনৈতিক বক্তব্যগুলো রাজনৈতিক ভাষায় দেওয়া প্রয়োজন বলে মনে করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।